নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তব পিতরি পিতি মা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিশ্বর স্বর্গাদুপি গড়িয়েছি। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তৎপর শ্রী গুরবে নম। প্রণাম জানাই গুরুমাকে এবং আমার অগণিত সকল শিষ্য ভক্ত শুভানুধ্যায়ীকে। এই 2025 সাল লাস্ট এই জায়গায় এসে মানে আর কয়েকটা দিন আর একটা মাস, সকলকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন। আগামী 2026 সাল কেমন যাবে তার গত সপ্তাহে একটা প্রোগ্রামে বলেছি, এই চ্যানেলেই বলেছি। প্রচুর মানুষ প্রোগ্রামটা দেখেছে এবং খুবই উপকৃত বলেছে যে আপনার প্রোগ্রামটা সংখ্যা তথ্য বিচার দেখলাম, 2025 সাল কেমন যাবে কোন রাশি সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। তাই দর্শক বন্ধু, আজকে যে প্রোগ্রামটা করব একটু ভালো করে ধীর স্থিরভাবে আপনার প্রোগ্রামটা প্রতিবেদনটা শুনুন। আজকের প্রোগ্রামটা করছি কি দেখুন, অমাবস্যা মানে উত্তম শাস্ত্রী, মানে এটা জানেন যে অমাবস্যা মানে উত্তম শাস্ত্রী কোথায় কিভাবে কাজ করে। একটা অমাবস্যা আমি কোনো বাদ দিই না এখন পর্যন্ত। বিগত এত বছর জ্যোতিষ জগৎটা আমি আছি, এত মানুষকে নিয়ে আমার চলার পথ, তা প্রত্যেকটা অমাবস্যাকে নামকরণ পাই। দেখুন, আমরা ভাদ্র মাসে অমাবস্যাটা কি বলি? আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যা। আমরা মহালয়া অমাবস্যাটাকে মহালয়া বলে, এই পক্ষের মহালয়া অমাবস্যা বলে থাকি। কালী পুজো অমাবস্যাটাকে শ্যামা পূজা দীপান্বিতা কালী পুজো বলে থাকি। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যাটাকে আমরা বলে থাকি ফল হারিণী কালিকা পুজো অমাবস্যা। ফল হারিণী জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাটা। তো এই যে আগামী 19শে ডিসেম্বর শুক্রবার যে অমাবস্যার নামকরণ কি বকুল অমাবস্যাটা, আমার কথা না। আপনারা বাড়িতে পঞ্জিকায় দেখবেন 19শে ডিসেম্বর শুক্রবার, অর্থাৎ 2রা পৌষ 18ই ডিসেম্বর শেষ রাত্রি 4:43 গতে, শেষ রাত্রি 4:43 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। তাহলে আমি কাজটা কখন করব? 19শে ডিসেম্বর শুক্রবার শ্রী শ্রী বকুল অমাবস্যা, এবং এটাকে বলছে পৌষকালী, পৌষকালী বকুল অমাবস্যা। এবং আপনারা জানেন যে একটা প্রবাদমুখী বাক্য আছে, কি বলুন তো? যার শেষ ভালো তার সব ভালো। কি বলে? যা আমরা বলে থাকি না, যার শেষ ভালো তার সব ভালো। তা 2025 সালে কার কতটুকু ভালো গেছে, কতটা খারাপ, কতটা ব্যর্থতা, কতটা সাফল্য, কতটা প্রাপ্তি, কতটা অপ্রাপ্তি, কতটা কার্যকরিত সুফল হয়েছে, কতটা অসফল হয়েছে, বাদ দিন। যা হবার তো হয়ে গেছে। হয়তো 2025 সালে প্রথম কয়েকটা মাস একজনের খুব ভালো গেছে, লাস্টে খারাপ যাচ্ছে। আবার লাস্টে হয়তো কারো ভালো যাচ্ছে, প্রথম দিকটা খুব খারাপ গেছে। 2025 সালে ওই যে বললাম, যা শেষ ভালো তার সব ভালো। তাহলে আজকের প্রোগ্রামটা প্রতিবেদনটা কি রাখছি যে আগামী 19শে ডিসেম্বর পৌষকালী শ্রী শ্রী বকুল অমাবস্যা যোগে 2025 সালের শেষ অমাবস্যা, মানে এই 2025 সালে আপনি মাথা যতই কিছু করুন আপনি পার পাচ্ছেন না। এই 2025 সালে 19শে ডিসেম্বর শুক্রবার আমার বেহালা নিজ বিহারিতে গৃহ মন্দিরে বিশেষ বিশেষ হোম যজ্ঞের মাধ্যমে দুপুর থেকেই চলবে। ওই দিন দীক্ষা আছে, মায়ের পুজো, হোম যজ্ঞ, দীক্ষা সমস্ত কিছু আমি সকল থেকে, যাদের মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ সাড়ে গুরুচণ্ডাল দারিদ্র যোগ আঙ্গারা দোষ সব দোষ আমি কাটাবো। দুপুরবেলা যজ্ঞ হবে, আবার রাত্রে আমাকে যজ্ঞ করতে হবে, যেহেতু অমাবস্যার নিশিরাত, অমাবস্যা রাত্রে যজ্ঞ করতে হয়। আবার যারা দূর দূরান্ত থেকে আসবে, অনেকেই বলছে বাবা এই আপনার তো প্রোগ্রাম দেখলাম, তা 19শে ডিসেম্বর আপনার ফেসবুক ইউটিউবে দেখেছি, তা 19শে ডিসেম্বর আমরা অনেক দূর থেকে আসবো, আমরা কি করে বাড়ি পৌঁছাবো? এই শীতকালের রাত, গাড়ি পাবো না, কি করে যাব রাত্রে করলে? তা অমাবস্যা তো পেয়ে যাচ্ছেন, আপনি বলেছেন যে বৃহস্পতিবার 2রা পৌষ 18ই ডিসেম্বর ভোর শেষ রাত্রি 4:43 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। তাহলে শুক্রবার দুপুরে আমরা কাজটা করে নেবো। কারো মাঙ্গলিক কালসর্প সাড়ে বাস্তু দোষ বিভিন্ন যে দোষগুলো আছে এবং যে আপনি প্রতিকার দেবেন সেগুলো আমাকে দুপুরেই দিয়ে দিন। আবার কিছু সংখ্যক মানুষ রাত্রে যোগ্য করাতে আসবে, তাদের অফিস টফিস আছে, কারো ব্যবসা, কারো অফিস, সব করে রাত্রের দিকে আসবে। আচ্ছা, প্রথম ফোনটা এলাকা দেখি। হ্যালো, হ্যালো, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা। জয় মা। বাবা, আমি সুশান্ত বলছি। ওরে বাবা, আমার সুশান্ত হাওড়া থেকে। ব্যাস, প্রোগ্রামটা দেখছো? হ্যাঁ বাবা, দেখছি, খুব ভালো লাগছে। একদম। আমার ছবিটা কেমন লাগছে? ভালো লাগছে তো? ছবিটা খুব ভালো লাগছে। একদম। 19শে ডিসেম্বর বলেছি, আমার সুকান্ত, আমার সুশান্ত, আমার সুধীর, আমার সুফল, আমার সব মনে আছে বাবা। তাহলে 19শে ডিসেম্বর পৌষকালী অমাবস্যা 2025 সালের শেষ
যা শেষ ভালো তার সব ভালো, দুপুরেও চলবে বাবা, রাত্রেও চলবে। আচ্ছা সুশান্ত, হ্যালো, হ্যাঁ, সবাই কি বলো তুমি আমার সাথে কত বছর যোগাযোগ, সবাই কি বলো কত বছরের? 15 বছরে। 15 বছর আমার সাথে হাওড়া সুশান্তর পুরো ফ্যামিলিটা যোগাযোগ, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার প্রোগ্রামটা সারা কলকাতা, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ এবং এই প্রোগ্রামটা ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবী। তাহলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতেই পারছেন। তাহলে আজকে সুশান্ত ফোনটি পেয়েছে, ফোনটি করেছো বাবা। এখন প্রোগ্রামটা করি, তারপর তুমি আরো পরে ফোন করো, আমি কথা বলে নেবো। এখন বাবা তুমি তো আমার পুরনো বাবা, এত 15 বছর আসছো, প্রোগ্রামটা শুনো কি বলছে। দেখুন অমাবস্যাটা কি এটাকে ভাবতে হবে। জ্যোতিষ এবং তন্ত্রের ঘরানায় তন্ত্রক্রিয়ার যে কাজটা করতে হয় সেটা কিন্তু অমাবস্যার যুগে করলে সর্বাঙ্গে সুন্দর হয়। এবারে আপনি বলবেন তাহলে আপনি পূর্ণিমাতেও তো করেন, অবশ্যই কিছু কিছু কাজ আমাকে পূর্ণিমাতেও করতে হয়, এবং যেগুলো অমাবস্যা নক্ষত্রে অমাবস্যা তিথিতে কাজটা হবে। অমাবস্যা রাত্রি, অমাবস্যা মানে কি অন্ধকার, পূর্ণিমা মানে কি আলো। তাহলে অমাবস্যা রাত্রে যে কাজটা করা যায়, যেভাবে ক্রিয়াটা হয়, সেটা সাধারণত অন্য দিনে অন্য যুগে হয় না। এবারে যাদের স্পেশাল কাজ, আমি এখন ফোন করলে আপনারা হয়তো বলবেন যে আপনি ফোনে বলছেন, এই ফোন দেখলেই বুঝতে পারবেন। একজন দিল্লি থেকে একজন আমার ইউটিউবে প্রোগ্রাম দেখে সে আমাকে বলছে আপনার কাছে কাজ করাবো, কিন্তু অমাবস্যা আমি পারবো না, আমার ছেলে এমডি, আমার ছেলে ব্যস্ত থাকে, আমি তাহলে তার আগে বা তার আগে কবে ডেট করবেন আমাকে করে দিলাম। ঠিক আছে, স্থানকাল পাত্র, কিছু কিছু কাজ আবার কিছু করে দিতে হয়, যেটা আমি প্রতি আমার নিজ মন্দির আছে তো, আমার গৃহ মন্দিরে যখন বলবে তখনই করে দিতে পারি, সেটা কোনো কথা না। কিন্তু এই যে অমাবস্যা যে তন্ত্রক্রিয়ার কাজটা, ধরুন আপনার শরীর, অনেক ডাক্তারবাবু দেখেছেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, অনেক, আমি অবশ্যই ডাক্তারবাবু দেখাতে বলবো, আমি বলবো না যে ডাক্তারবাবুকে বাদ দিয়ে আমার কাছে আসুন, না মোটেই না, মূর্খের সঙ্গে আমি বাস করবো তাহলে। কিন্তু কিছু কিছু কাজ দেখা যাচ্ছে যেটাতে আপনার অনেক পায়ের নখ থেকে মাথার চুল সব টেস্ট করলো, রোগ ধরা পড়ছে না, কিন্তু আপনি রোগা, আপনার শরীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, আপনার শরীরে সে মাসল পাওয়ারটা নেই, আপনার শরীরে সে গ্রোথটা নেই, আপনার শরীরে যেটা একটা পাওয়ার সেটা নেই, দিনে দিন ক্রমবর্ধমান আপনি শুকিয়ে যাচ্ছেন, শরীর শান্ত, শরীর দিকে সারের দিকে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, কোনো কাজে ফোকাস দিতে পারছেন না, তখন আমাকে দেখতে হয় তন্ত্রমতে কিভাবে কাজটা করা যায়। আচ্ছা ফোনের কাছে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো মা? মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, বলো কাজ সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানতে চাই। জোরে বলো মা, জোরে বলো, জোরে বলো, একটু সাউন্ডটা জোরে বলো। আমি নিজের সম্পর্কে জানতে চাই। নামটি বলো। নাম সুজাতা দাস। সুজাতা দাস, সুদূর মুর্শিদাবাদ থেকে ফোনটা করছে। ডেট অফ বার্থটা বলো মা। 4/7/1988। কত? 4 7, মানে 4 জুলাই? হ্যাঁ 1988। দাঁড়াও, 4 দাঁড়াও মা, হ্যাঁ 4 জুলাই 1988। মা টাইমটা বলো। সকাল 8:50। সকাল 8:50। জন্মস্থান কোথায় মা? বহরমপুর। দাঁড়াও, BHARAAMPUR, বহরমপুর, তাই তো মা? হ্যাঁ, দাঁড়াও সাউন্ডটা একটু বাড়াই, বাড়ানো তো আছে, আচ্ছা দেখছি, দাঁড়াও। তুমি টিভির কাছটা সরিয়ে এসো মা। হ্যাঁ, আচ্ছা 4 জুলাই 1988 তোমার ওই দিন জন্মবার সোমবার ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, সোমবার ছিল, সোমবার। সোমবার ছিল তো? হ্যাঁ, তা আমি তো বললাম 4 জুলাই 1988 ওই দিন ছিল সোমবার। তোমার হচ্ছে কুম্ভ রাশি, সিংহ লগ্ন মা, জানতে? হ্যালো, 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 শোনা যাচ্ছে না, লাইনটা কেটে গেল মা। যাক, ফোনটা ধরে দেখো। 4 জুলাই 1988 সোমবার জন্ম, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে জন্ম। 2025টা তোমার আলটিমেটলি খুব একটা ভালো না গেল না, রাক্ষসগণ দেবারিগণ, এবং 2026 সাল মা একটু শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। 12 আর 10 22 আর 10 32 33 34 35 36 37 বছর। হ্যাঁ, তা তোমার এখানে দেখতে পাচ্ছি ছকটা দেখতে পাচ্ছি মা, মুর্শিদাবাদ থেকে বলছো। সুজাতা, ফোনটা কেটে গেল, কোনো কারণে কেটে গেল। লগ্নে বসে আছে কেতু, অর্থাৎ লগ্নে তোমার কেতু। 2026 সাল খুব একটা ভালো যাবে না। 17ই মার্চ পর্যন্ত তোমার একটু শারীরিক, একটু দাম্পত্য,
একটু সাংসারিক একটু গোলমাল যাবে, সেটা একটু ভালো অভিজ্ঞ জ্যোতিষের সাথে একটু পরামর্শ করে নাও মা। জয় মা, ভালো থেকো। এই যে আমি বলে দিলাম, মুর্শিদাবাদ থেকে সুদূর ফোনটা করেছিল, ফোনটা পেলো না। তা যেটা বলছি যে তন্ত্রের কিছু কাজ হতে, দেখুন একটা নবগ্রহের কাজ করতে হবে, তখন আপনি অন্য জায়গায় অন্যভাবে করতে পারেন না, তখন আপনাকে অমাবস্যার যোগটা কিন্তু ফলো করতে হবে। একটা দশমহাবিদ্যার কাজ করতে হবে, তাহলে একটা দশমহাবিদ্যার কাজ করতে গেলে যে দশমহাবিদ্যার যে রূপ, সেই দশমহাবিদ্যা প্রথমে আছে আমাদের কালী, তারপর তারা, তাহলে প্রত্যেকটা রূপের প্রত্যেকটা কাজ করতে হয়। ধরুন একটা নবগ্রহ, তাই নবগ্রহ যখন কাজ করবো, নম সূর্যায় নম, নম সোমাগ্রহায় নম, নম মঙ্গলাগ্রহায় নম, নম বুধগ্রহায় নম, নম বৃহস্পতি গ্রহায় নম, নম শুক্রগ্রহায় নম, নম শনেশ্বর রাজায় নম গ্রহায় নম, নম রাহবে নম, নম কেতু গ্রহে নম। তাহলে নবগ্রহ আমরা যে কাজটা করছি কখন? অমাবস্যা। তাহলে কবে করবো? 19শে ডিসেম্বর। তাহলে 19শে ডিসেম্বর, ওটা বাংলা 3রা পৌষ, মানে বাংলা 3রা পৌষ, এবং বাংলা 3রা পৌষ ইংরাজি হচ্ছে 18ই ডিসেম্বর রাত্রি, শেষ রাত্রি বৃহস্পতিবার 4:43 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। আর 19শে ডিসেম্বর শুক্রবার পৌষকালী বকুল অমাবস্যা। এ অমাবস্যায় প্রত্যেকে বলছি, যারা আমার কাছে আসবেন বা যারা অন্য কোথাও যাবেন, যে কোনো ফুলের দোকানে যে অবশ্যই তো একটা ফুল হবে না, আপনি একটা জবার মালা নেবেন, একটা রজনীগন্ধা মালা কিনলেন, তার সাথে দোকানদারকে বলবেন দাদা একটু ওই দিন বকুল ফুল আমাকে দেবেন তো, এনে দেবেন তো বকুল ফুল, একটু বকুল ফুল দিয়ে পুজো দিবেন, এবং 1 ছোড়া কোলা অর্থাৎ 16 কোলা দিয়ে পুজো দেবেন। দেখবেন আপনার 2025 সালটা যা শেষ, তার 2026টা কত সুন্দর যেতে পারে। মিলিয়ে নেবেন কথাটা। ফোনে কাজে দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো বাবা, আমি কলকাতা থেকে বলছি। কলকাতার কোন জায়গা বাবা? কলকাতা আপনার বিবাদীবাগ থেকে। বিবাদীবাগ, কলকাতার বিবাদীবাগ থেকে বলছো। ব্যাস, বিবাদীবাগের পুরো নাম বলো তো দেখি। বলতে পারবো না বাবা। হ্যাঁ বাবা, এ কি কলকাতা থেকে বলছো? বিবাদীবাগের পুরো নাম যদি না জানতে পারলে কি হয়? বিনয় বাদল দীনেশ, ঠিক আছে? আচ্ছা বাবা। বিবাদীবাগের পুরো নাম কি? বিনয় বাদল দিনে। বিনয় বাদল দীনেশ। এই যে আমাকে অনেক সবাই বলে, এই যে আমরা বলি ব্যবসা করছে, তাহলে ব্যবসার করণ কি বাবা? বয়জপলা ব দন্তস্ব তো, তাই তো? একা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার জানো বয়জপলা দিয়ে কি বুঝায়? ব্যবহার। বয় কি জানো? বচন। আর দন্তেশ্বয় কি? সততা। মানে ব্যবহার, বচন, সততা নিয়ে এটা হচ্ছে ব্যবসা। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বাবা। বুঝাতে পারলাম তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ভগবান সম্পর্কে একটা কথা বলি। ভগবানের কি অর্থ আসছে যেটুকু আমি জানি? ভয় হচ্ছে ভূমি, গয় হচ্ছে গগন, বায়ু হচ্ছে বায়ু, আর দন্তন্য হচ্ছে নয়ন। ভূমি, গগন, বায়ু, নয়ন নিয়ে ভগবান। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। কি শিখলে? কি বুঝাতে পারলাম? বুঝতে পারলাম। হ্যাঁ বাবা, উত্তম শাস্ত্রী আমার কাছে ফোন পাওয়া, আমার কাছে আসা, এগুলো জানে না। আমাকে অনেকে এসে, এই যে আসে চেম্বারে সব, কোথা থেকে আসছো বাবা? দক্ষিণেশ্বর। কি নাম মা? সোনালী। আলো, আচ্ছা আচ্ছা। সোনালী কি? সোনালী দাস। আচ্ছা ঠিক আছে। এসছিল, কয়েকদিন আগে এসছিল। আর মা দক্ষিণেশ্বর কে থাকে? ও বলতেই পারছে না। শুনো কথাটা। আর দক্ষিণেশ্বর কে থাকে মা? বলে আমি, আমার হাজবেন্ড আর ছেলে। আলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি আরো প্রশ্ন, মা দক্ষিণেশ্বরে কে থাকে? বলে বাবা বললাম তো, আমি, আমার স্বামী, আমার ছেলে আর শ্বশুর থাকে, আমার শাশুড়ি শ্বশুর। আমরা আচ্ছা আচ্ছা। মা দক্ষিণেশ্বরে কে থাকে? বলে বাবা বেশ তো, আমি তো বললাম আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, শ্বশুর শাশুড়ি ফ্ল্যাটে থাকি। আপনার কাছে প্রোগ্রাম থেকে এসেছি, আমার একটু ছেলের সম্পর্কে একটু জানতে এসেছি, ছেলের পড়াশোনার ব্যাপারে জানতে এসেছি। ঠিক আছে। তখন আমি আরো প্রশ্ন করে যাচ্ছি, মা দক্ষিণেশ্বরে কে থাকে? ও বলতে আর পারছে না। যখন বলছি মা দক্ষিণেশ্বরে কে থাকে, যদি না বলতে পারো তোমাকে আমি দেখবো না, তুমি যাও, এসো। তখন বলছে আপনার কাছে এলাম, আপনি দেখবেন না? না, তুমি আমার কোশ্চেনের উত্তরটা দাও। একটাই তো প্রশ্ন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী থাকে। আমি কি ভুল বললাম? না না না। যখন আমি 4, 6 বার 7 বার তখন জিজ্ঞাসা করি, তখনই বললো আরে কার কাছে এসছি। তারপর এটাও বলে দিচ্ছে, শুনো এটা মিরাক্কেল, আমি দেখিয়ে দেবো। সোনালী দক্ষেশ্বর কয়েক মাস দেখার পরে বলে বাবা আমি দীক্ষা নেব। আমার কাছে দীক্ষাও নিয়েছে। জয় মা। সোনালী এবং সাহেব। বলো বলো তোমার নামটি বলো। আমার নাম হচ্ছে অমিত রায়। অমিত রায়। ডেট অফ বার্থটি বলো বাবা। ছেলে সম্বন্ধে জানবো। হ্যাঁ, ছেলের নামটি বলো তাহলে। সুজিত রায়। সুরজিৎ রায়। ডেট অফ বার্থটা বলো। 2016 5 জানুয়ারি। 1 জানুয়ারি না 5 জানুয়ারি, 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি, দাঁড়াও, 5ই জানুয়ারি 2016। বেশ, টাইমটা বলো। 11টা 34। কখন? সকাল না রাত? হ্যাঁ সকালে। সকালে 11টা 34। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতায়।
জন্মস্থান কলকাতা। দাঁড়াও 1 মিনিট ধরো। একটাই ছেলে তো সুরজিৎ? হ্যাঁ, একটাই ছেলে। তোমার একটাই ছেলে তাই তো বাবা? হ্যাঁ, তোমার নাম অমিত, হ্যাঁ, হ্যাঁ, ছেলের নাম সুরজিৎ তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও শুনতে থাকো। প্রথমেই বলি তোমার ছেলের 5ই জানুয়ারি 2016 ওই দিন ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। ওটাতে তুলা রাশি মীন লগ্ন, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুলা রাশি মীন লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম। বিশাখা নক্ষত্রে জন্ম, তুলা রাশি মীন লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, একাদশী তিথি হয়েছিল এবং গণ দেখাচ্ছে দেবারি মানে রাক্ষস গণ, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা 2016 মানে 4 বছর, এদিকে 5, 5 4 9, 9 বছর প্লাস চলছে তাই তো? হুম, হুম। 9 কোন ক্লাস? এই ফ্রিতে পড়ি। কিন্তু বাবা একটা কথা বলি, উচ্চশিক্ষা যথেষ্ট ভালো যোগ আছে, তীক্ষ্ণ বুদ্ধি ছেলে, কিন্তু ওই যে প্রচন্ড চঞ্চলতা, দুরন্তপনা একটু বেশি। খুব বেশি। না না আমি কি বললাম, দুরন্তপনা একটু বেশি, এই খুব বেশি। খুব বেশি। জয় মা জয় মা। আমাকে লাইভ পড়ে পেয়েছে অমিত রায়, অমিত বলছে বিবাহিতে ফোন করেছে আর ছেলের সম্পর্কে জানছে, আমি মনে করি চঞ্চলতা দুরন্ত বলছে খুব বেশি। একটা বলে দিচ্ছি বাবা খুব সাবধান, ওর কালসর্প দোষ আছে 1 2 3 4, পরপর 4টে ঘর ফাঁকা, মানে পূর্ণ কালসর্প। কালসর্প দোষ জানতে? আচ্ছা, বুঝি আমি কি কোনো ফাড়া এসব আছে? ওটাই তো কালসর্প, তুমি জানো না? জল আগুন জার্মান থেকে সাবধান। 2016 17 জুলাই পর্যন্ত খুব সাবধান। 17 আর 10 মানে 27 জুলাই, 27 জুলাই ওর ঢুকছে কেতু, কেতুর সাথে রাহু গোচরে বসে আছে। এই কেতু রাহু গোচরে বসে থাকার জন্য 2026 27 জুলাই পর্যন্ত সাবধান। জল আগুন জার্মান থেকে সাবধান। ফাস্ট ফুড বেশি দেবে না, বাইরে খাবার বেশি দেবে না। উচ্চশিক্ষার যোগটা প্রবল আছে, তীক্ষ্ণ বুদ্ধি খুঁটদার ছেলে, কিন্তু মাঝে মাঝে পড়তে যে অমনোযোগ, জানা জিনিসটা ভুল করছে, পড়াশোনার ধৈর্য নেই, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। আমি কি ঠিক বললাম? একদম ঠিক, শুধু ফোন দেখবে। জয় মা। আজকাল তো এটা হবে ফোন বাবা। যাই হোক, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ডেটটা মনে রাখো, আগামী 19শে ডিসেম্বর পৌষকালী বকুল অমাবস্যা যোগে তারাপীঠ যেতে হচ্ছে না, কামাখ্যা যেতে হচ্ছে না, কোথাও যেতে হচ্ছে না, বেহালা আমার নিজ গৃহ মন্দিরে 2025 সাল যা শেষ ভালো তা সব ভালো। তোমার ছেলেকে 2026 সাল যাতে পড়াশোনা উচ্চশিক্ষা যাতে কোনো বিঘ্ন না ঘটে, যাতে সর্বাঙ্গে কুশল হয়, একদম জল আগুন থেকে যাতে কোনো ফাঁড়া বিপদগ্রস্ত না হয়, তার জন্য ওর একটা পরিশ্রম লাগবে। কাল সমদোষটা কাটিয়ে দাও, তাহলে দেখবে পড়াশোনার জায়গাটা ঠিক থাকবে। ঠিক আছে বাবা? জয় মা। আর একটা কথা বলি বাবা, হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। ওকে বাড়িতেও তোমার স্ত্রীকে বা বাড়ির যে গার্জেনে তাকে বলবে দক্ষিণ আর পূর্ব দিকে যেমন মুখ করে পড়াশোনাটা বেশি করে, তাহলে ও ফোকাসটা ভালো দিতে পারবে, দক্ষিণ আর পূর্ব। আচ্ছা আর একটা কথা বলো তো, আমি ওর গণিত শাস্ত্রটা কেমন, মানে ম্যাথটা কেমন? শরীর স্বাস্থ্য? হ্যাঁ গণিত, গণিত ম্যাথ সাবজেক্টটা, ম্যাথামেটিক্স গণিত। এখন খুব একটা ভালো নয়। হ্যাঁ ওটাই পাচ্ছি আমি, কারণ কালসর্প তো। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি ছেলে হবে, শরীর স্বাস্থ্য হবে, একটু গ্যাস অম্বল পেটের ধাত থাকবে, ঠান্ডা সর্দির ধাত থাকবে, বুঝতে পারছো বাবা? হ্যাঁ, ওটা কাটাতে হবে, কালসর্প দোষটা কাটাতে হবে। ডেটটা মনে রাখো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, বুকিং করে নাও। জয় মা। প্রত্যেকে জানতে চায়, জানার তো শেষ থাকে না, অনেকে জানতে চায়, কিন্তু জানলেই তো হবে না। আমরা সাধারণ মানুষ কি জানেন তো, একটা কথা বলি, আজকে আমি সরাসরি প্রোগ্রামে বলছি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। এই যে দাঁত আছে না, দাঁতের যে একটা কি জিনিস, দাঁত যে আমাদের কতটা একটা প্রোটেকশন জিনিস, সেটা আমরা বুঝি না। দাঁত যখন পড়ে যায় তখন আমরা বুঝি দাঁতের অভাবটা কি। এক পিস মাছও খেতে পারবো না, একটু মাংসও খেতে পারবো না, আলুও খেতে পারবো না। কিন্তু আমরা যদি থাকতে দাঁতের একটা যত্ন নিই, তাহলে এই জায়গাটা কিন্তু হয় না। তা তো বয়সকালে তো হবে, সেটা পড়ে যাওয়া বাদ দাও। 40-এ চালসা হবে, 40 বয়সের মনে একটা চালসার ধাত থাকবে, আর বয়স হলে একটু দাঁতের সমস্যা হবে, সেটা পরে। কিন্তু এই ঘনীভূত যে জায়গাটা, যেটা আমার থাকতে থাকে যে করতে হয়, সেটা আমরা যত্ন নিই না, তার জন্য প্রবলেম। এই যে ছেলেটি ভালো ছেলে, ভালো হবে, খুব ভালো, 9 বছর প্লাস বয়স, কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে কালসর্প দোষটা, এই কালসর্প দোষটা যত যাদের কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, এই যে যোগগুলো জ্যোতিষশাস্ত্রে আছে, তাহলে কিসের জন্য তৈরি করেছে? তা সেগুলো কাটাতে হবে না, সেগুলো তার প্রচুর টাকা খরচা করে তো আর পাথর পড়লে হবে না। তার জন্য যজ্ঞ পুজো পাঠ, আমি বারবার বলেছি, স্টোনের বিরাট কাজ, কিন্তু সবটা আবার পাথরে কাজ হয় না। আপনার লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টম মঙ্গল, দ্বাদশ ঘরে মঙ্গল, মাঙ্গলিক। অনেক যারা হিন্দিভাষীর মানুষ, প্রবাসী হিন্দিভাষী মানুষ, বা যারা নন বেঙ্গলি, তারা এসে বলে গুরুজি আমার মেন মাঙ্গলিক,
গুরুজি আমার ছেলের মাঙ্গলিক, মাঙ্গলিক বলে, আমরা মাঙ্গলিক বলি, একই হলো। তাহলে এই যে মাঙ্গলিক দোষটা, এখানে কোনো রত্ন ধারণ করলে একটা প্রবাল পড়লে হবে না, তার জন্য পুজো পাঠ হোম যজ্ঞের বিশেষ উপাচার রিচুয়াল মেনে সেই কাজটা করতে হয়, এবং তার জন্য একটা বিশেষ তিথি নক্ষত্র লাগে। তাই আগামী 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা এবং পৌষকালী অমাবস্যা, এবং আপনারা জানেন 2025 সালের শেষ অমাবস্যা, এটা আমার শেষ 2025 সালে যদি বলে উত্তম শাস্ত্রী আপনারা, হ্যাঁ 2025 সালে এটা আমার শেষ অমাবস্যা, যা শেষ ভালো তার সব ভালো। তাই এই 2025 সালে শেষ অমাবস্যা যোগে আমার বেহালা নিজ গৃহ মন্দিরে প্রত্যেককে আমার সাদর আমন্ত্রণ রইল। তার আগে আমরা চেম্বারে যোগাযোগ করবেন, কার কি দোষ সেটা জানাবেন। প্রতি রবিবার আমি বেহালায় থাকি, প্রতি শনিবার এত বছর বসে আছি মেচেদা, মেদিনীপুর জেলার মধ্যে একটা জায়গায় আছে, আমি মেচেদা বসে আছি দীর্ঘ 14-15 বছর প্রতি শনিবার। শুক্রবার বসে আছি বিগত কয়েকটা বছর যুগ ধরে সোদপুর চেম্বার। বুধবার বসে আমি কালীঘাট, মঙ্গলবার বসে আমি হাওড়া, এবং কিছুদিনের মধ্যে 2026 সালে আমি ডায়মন্ড হারবার এবং বসিরহাট, এই দুজন থেকে আমাকে জায়গা থেকে ফোন করছে প্রচুর, যে গুরুজি আপনার ডায়মন্ড হারবার থেকে ফোন করছি, প্রচুর মানুষ আপনাকে দেখাতে চায় কিন্তু যেতে পারছি না, আপনাকে আসতে হবে। আমি ঠিক আছে দেখছি। তা বসিরহাটে অনেক মানুষ আমাকে ফোন করছে, আমি দেখছি কবে কি যাওয়া যায়। আচ্ছা ফোনে কাছে দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছো মা? নমস্কার বাবু। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছো? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর, আজকে সব দূরের ফোন। আচ্ছা বলো, ছেলের নাম বলো। ছেলের নাম কুনাল বাগচি। কুনাল বাগচি। আচ্ছা ডেট অফ বার্থ বলো। 1998, 27 জুলাই। 27 জুলাই। 27 দাঁড়াও মা, 27 জুলাই 1998। টাইম বিকেল 4:52। 16টা 52। জন্মস্থান কোথায় মা? কলকাতা। জন্মস্থান কলকাতায় হয়েছে? বাহ, হ্যাঁ হ্যাঁ। বেশ। কুনাল বাগচি, তুমি ডেট অফ বার্থটা দিলে যেটা, সেটা ডেট অফ বার্থের পরিপ্রেক্ষিতে বলি। ও জন্মবার ছিল মা মানডে, সোমবার। সোমবার। হ্যাঁ। ইয়েস। সিংহ রাশি ধনু লগ্ন, হুম। সিংহ রাশি ধনু লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র। গণ হচ্ছে এখানে পাচ্ছি, যেটা আমি গণ পাচ্ছি, কিন্তু ওর মনুষ্য নরগণ। 1998, 2 বছর, 25-2-27। বিয়ে দিয়েছো? না না দরকার নেই, আগে ক্যারিয়ারটা দেখো, বিয়ে এখন দেবে না। না। ক্যারিয়ার, ও বাবা লগ্নে বাবা রে, 1 2 3 4 5 6 7 মাঙ্গলিক তো। হুম। মানে জোরে বলো হ্যাঁ কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি এখন কি বহরমপুর থেকে ফোনটা করছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে সুদূর বহরমপুর থেকে ফোনটা করছো রাত্রি, আজকে শনিবার 2025 সালে নভেম্বর হয়ে গেল, আর কাল বাদ হয়ে গেল, তারপরে একটা মাস টাইম চাচ্ছে, তারপর 2026 সাল। মা তুমি যেটা নিয়ে আছো, আচ্ছা মা যদি খুব ভুল যদি না হয়, তোমার কি একটাই ছেলে? হ্যাঁ একটাই ছিল। হ্যাঁ। জয় মা, জয় মা, জয় মা, জয় তারা মা। আমি কি বললাম? উত্তম শাস্ত্রী লাইভ পড়ে বলছে যে আমার যদি খুব ভুল না হয়, প্রেডিকশন যদি খুব ভুল না হয়, প্রেডিক্ট যদি আমার খুব ভুল না হয়, তোমার কি একটাই ছেলে? বলছে আমার একটাই মাত্র ছেলে। আচ্ছা মা, আরেকটা যদি খুব ভুল না হয়, আমি এখানে ছকে যেটা দেখতে পাচ্ছি, ও গ্র্যাজুয়েশনটা করেছে। হ্যাঁ হ্যাঁ। জয় মা, জয় মা, জয় মা, হয়ে গেল। আচ্ছা এবারে বর্তমান তুমি ওখানে একটা টেনশন আছে কি, তোর কর্মের জায়গাটা, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 27 বছরের ছেলে, একটা তরতাজা ছেলে। কুনাল এমনি ছেলেটা খুব ভালো মা, যথেষ্ট ভালো ছেলে, 5টা ছেলের মতো কিন্তু না, যথেষ্ট ধর্ম ধার্মিক এবং যথেষ্ট ভালো। 2 নম্বর দোগলাবাজ বা বাজে অপসংস্কৃতি, নেশা ভাঙ ইত্যাদি কিচ্ছু নেই কিন্তু মা। আর না। হ্যাঁ একদম না। জয় মা, একদম না। তাহলে মানে আমার প্রোগ্রামটা অনেক বছর স্টাডি করছো, দেখছো, তাই তো মা? হ্যাঁ আমি দেখি, অনেক দিন থেকে দেখি। কিন্তু মা ওই একটাই তোমরা ভুল করো মা, ওই যেটা আগে বললাম, ওই বহরমপুরে তোমরা থাকো, এই হোটেলে সব বসে যাও, ওই দেখিয়ে দিলে হয়ে গেল। 1 মাস পর তার পাত্তাই নেই, ফোনে নট রিচেবল, ফোনে অস্তিত্ব নেই, সিম কার্ড চেঞ্জ করে দিয়েছে, আবার সেই প্রতারিত হয়েই আমার কাছে ছুটে আসে। বহরমপুরে যদি আমি ফোন নাম্বার দিই না, কত মানুষের এসে সার্চ করলে পেরে যায় বহরমপুরে, সব আমার বেহালা বাড়িতে আসে। যাই হোক মা, ছেলে যেটা করছে এখন, যে জব কিছু করছে, এখন পরীক্ষাগুলো দিচ্ছি। এক্সামগুলো দিচ্ছে, ব্যাস 2026 সালেও একটা ভালো রেজাল্ট পাবে। একটা সরকারি চাকরির যোগ আছে। রবিটা একটু নিচস্থ আছে, কিন্তু রবি আবার যেমন নিচস্থ আছে, সিংহের ঘরে বসে আছে, মানে রবির ঘরে বসে, সিংহের ঘরের অধিপতি রবি বসে আছে, তা সেই জায়গাটা ভালো। কিন্তু মাঙ্গলিকটা তো খারাপ, মাঙ্গলিক তো অঘটন ঘটাবে ওটা কাটাতে হবে। একদম। তার জন্য কষ্ট করতে হবে মা, কষ্ট না করলে কৃষ্ট মেলবে না। আমার কাছে আসতে গেলে কষ্ট করতে হবে, যদি আমাকে চাও।
তন্ত্র দেখো, আমি নিজের ঢাক নিজে পেটাই না, কিন্তু যদি তন্ত্র জগতে একমাত্র উত্তম শাস্ত্রী কি তন্ত্রটা কাজ করে, আমি নিজে বসে কাজ করি, আমার কাছে 5 জন 7 জনের অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করি না। তাই আমি বলবো ছেলে যদি আসতে পারে ভালো, নাহলে তুমি 19শে ডিসেম্বর তার আগে আমাকে অনলাইনে প্রেডিকশন করে দেবো, তুমি আমার প্রোগ্রামে যাচ্ছে অনলাইনে, আমি প্রোগ্রামে বলে দেবো, বলে দেওয়ার পর কি কি প্রতিকার লাগবে সেটাও আমি বলে দেবো। একবার রেডি হয়ে চলে আসবে। 19শে ডিসেম্বর আমার বাড়িতে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে মা, দুপুরের মধ্যে পৌঁছে যাবে, দুপুরে যজ্ঞটা হবে, রাত্রেও যজ্ঞ হবে, তারপর জিনিসপত্র আমি ধারণ করিয়ে দেবো, প্রতিকার দিয়ে দেবো, মাঙ্গলদোষ কাটিয়ে দেবো। 2026 সাল 3 মাস টাইম দেবো, 3 মাসের মধ্যে আমার শুধু কথাটা মিলে নেবে। তার আগে বলি মা, এই ফোনটা কেটে দিলাম হয়ে গেলাম বললে হবে না, ভুল করছো মা। সব তোমরা জানো আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, চলবে না। তাই সেই কারণে মাঙ্গলিক দোষটা কাটে না, ভালো যোগ মা। হ্যালো, 2025 সাল 19শে ডিসেম্বর পৌষকালী বকুল অমাবস্যা যোগে যা শেষ ভালো তার সব ভালো, যা শেষ ভালো তার সব ভালো, যা শেষ ভালো তার সব ভালো। তাই কুণালের জন্য যাতে 2026 সাল 3 মাসের মধ্যে একটা জব পেয়ে যায় সেটা ব্যবস্থা করবে। আরেকটা বলে দিই মা, ইউটিউবে দেখবে আমি বলে দিয়েছি, প্রত্যেকের জন্য বলছি সূর্য প্রণাম করবে, সূর্য প্রণাম। রবি ঢুকছে 2026 সালে 2+0+2+6, 6-2, 6-2, 8-2, 10, 10 হচ্ছে 1 হচ্ছে রবি। রবি যেখানে ঢুকছে প্রত্যেকেই বলবে সূর্য প্রণাম করবে, ছেলেকেও বলবে সূর্য প্রণাম করতে। রবি হচ্ছে আমাদের সৌভাগ্যের দিশারি, কর্ম দিশারি এবং কর্ম জীবনের দিশারি এবং পিতামাতার কারক গ্রহ। তাই বলছি রবির জায়গাটা ঠিকঠাক করার জন্য, সিঙ্গল ঘরে রবি বসে আছে ঠিকই আছে, কিন্তু মঙ্গল দোষটা কাটে নাও। নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা বুকিং করে জেনে নাও। আর অনলাইনে আমাকে জানাবে, আমি অনলাইনে, কারণ গত পরশু দিনও আমার দিল্লি থেকে অনলাইন করেছে, তারা 19শে ডিসেম্বর আসতে পারবে না, কোন একটা ডেটে আসবে। আর যদি 19শে ডিসেম্বর বলছে চেষ্টা করছি বাবা, ছেলে যদি যেতে পারে আমি অবশ্যই ছেলেকে নিয়ে যাচ্ছি। যাক, তাহলে এই যে অমাবস্যা যোগগুলো আমাকে কাজগুলো করতে হয়, কেন করতে হয় এবার আপনাদের জন্য তুলে ধরি। দেখুন আমার কাজটা কি জ্যোতিষ, আমার কাজটা কি তন্ত্র। তাহলে জ্যোতিষ তন্ত্রের দ্বারা যে অশুভ গ্রহের প্রভাব, আমি 19শে ডিসেম্বর অমাবস্যায় যজ্ঞ করব না, শিলিগুড়িতে চেম্বার করব, বা বহরমপুরে চেম্বার করব, বা মুর্শিদাবাদে চেম্বার করব, বা মেদিনীপুর জেলায় চেম্বার করব। আপনারাই আমাকে প্রশ্ন করবেন, শাস্ত্রীজি আপনি তো বড় বড় কথা বলেন, তাহলে আপনি 19শে ডিসেম্বর কোথায় চেম্বার করছেন? করব না, করি না। আরেকটা বাস্তব কথা বলে, মানে কি দেখবেন পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, দেখবেন লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন, দেখবেন এতটা ফোন নাম্বার তো থাকবে, তার চেয়ে এতগুলো চেম্বারের নাম দেয়। জানি না চেম্বার বলে ভিজিট করার এখানে কেউ দিয়ে দেয়। তাহলে 7 দিনে যদি 17টা একটা জ্যোতিষ চেম্বার করলো, তাহলে মানুষের কাজ করবে কখন? প্রশ্ন করি, আপনারা প্রশ্ন করেন না, তার জন্য আমরা ঠকতে হয়, প্রতারিত হয়। দেখুন সব প্রফেশনের গোলমাল থাকতেই পারে, কিন্তু আপনারা জেনে শুনে ভুলটা করবেন কেন? আমি তো করিনি, আমি দীর্ঘ মেয়াদি আজকে 2টো যুগ পেরিয়ে গেল ঠিক মানুষের পরিষেবা দিচ্ছি। এবং এই জ্যোতিষ তন্ত্র বাদ দিয়ে আমার কোনো জগৎ, যে কেউ বলতে পারবে যে উত্তম শাস্ত্রী একটা সাইডে ব্যবসা আছে? নো। কেউ বলতে পারবে উত্তম শাস্ত্রী কোনো জুয়েলারি দোকান আছে? নো। কেউ বলতে পারবে উত্তম শাস্ত্রী কোনো প্রমোটিং করে? নো। কেউ বলতে পারবে উত্তম শাস্ত্রী কোনো মুদিখানা দোকান আছে? নো, করি না। কেন? আমার একটা পেশা এবং নেশা এবং ধমনীতে আছে। আমার বাবা একটা কথা বলে গিয়েছিলেন, পিতার পুত্রে পুত্রের উন্নতি, পিতার পুণ্যে পুত্রের উন্নতি। পিতা যদি ভালো করে যায় তার পুত্রের উন্নতি হবেই হবে। তা আমার জন্ম আপনারা জানেন বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত একটা ব্রাহ্মণ পরিবারের গ্রামে আমার জন্ম। সেখান থেকে উঠে এসে মানুষের আজকে এত দীর্ঘমেয়াদী কাজ করা, এবং আমার কাজের যে একটা কি বলবো, আমি নিজেকে বড় বলবো না, কাজের যে একটা চিন্তা ভাবনা, কাজের যে একটা শক্তপোক্ত বনন চিন্তা, সেই দিনের শেষে কিন্তু আমাকে কাজটাই করতে হয়। কাজ ছাড়া বাদ দিয়ে কোনো আমার জগৎ নেই। ফোনে কাছে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো? নবদ্বীপ থেকে বলছি। বাবা, নবদ্বীপ। একজনকে ফোন করেছিল, বিবাহ বিভাগ থেকে ফোন করলো, উত্তর দিতে পারলো না। আমি যেই বলে দিলাম তখন বললো হ্যাঁ বাবা জানতাম না, ঠিক আছে। নবদ্বীপে কার তীর্থস্থান বলো তো? নবদ্বীপে কে থাকতেন? তাহলে মহাপ্রভু চৈতন্যদেব থাকতেন, তাই তো? হ্যাঁ তুমি যদি না বলতে পারতে আমি তোমার ফোনটা কেটে দিতাম। কথাটা বুঝতে পারলো মা? হ্যাঁ। এটাই উত্তম শাস্ত্রী। বারবার বলি, ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। ঠাকুর দেখাবেন, ঠাকুর দেখবে নোয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। কথা কর্মে পরিণত হোক সত্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ।
এই থিওরি, এই মনন নিয়ে আমি চলি। বেশ, বলো কার জন্য জানবে? আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। বাহ, খুব ভালো লাগলো। দিদি তার ভাইয়ের সম্পর্কে যাচ্ছে, এত বড় একটা সুসম্পর্ক, আশীর্বাদ দি মা। তোমাদের সুসম্পর্ক যেমন সারাটা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ভালো থাকে মা। জয় মা। ভাইয়ের সম্পর্কে জানলে খুব ভালো লাগলো। বলো ভাইয়ের নাম বলো। ভাইয়ের নাম অরিজিৎ মন্ডল। হ্যাঁ, নাম বলো। অরিজিৎ মন্ডল। অরিজিৎ মন্ডল। ডেট অফ বার্থ বলো। 13/2/2012। দাঁড়াও, 13ই ফেব্রুয়ারি 2012। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলো মা। 3:25 হয়েছে। কখন, দুপুর না ভোর? দুপুর 2:25। 3:25 মানে 15টা 25। জন্মস্থান কোথায় মা? নবদ্বীপ। নদিয়া। হুম। দাঁড়াও দাঁড়াও, ফোনটা কাটবে না। NODIA। আমার প্রোগ্রাম দেখো তাই তো মা? হ্যাঁ হ্যাঁ ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কেন কেন যদি কোশ্চেন করি, কেন কেন ভালো লাগে মা বলো? আপনার কথা, আপনার সবকিছুই ভালো লাগে। জয় মা। বাস, বাহ, খুব, আর বলতে হবে না। 13ই ফেব্রুয়ারি 2012 সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি কর্কট, তুলা রাশি কর্কট লগ্ন, সাতী নক্ষত্রে জন্ম। সে রাহুর নক্ষত্র গো মা। এই সাতী নক্ষত্রে জন্ম না, এই রাহুর নক্ষত্রে জন্ম তজরজ করে দিবে ক্যারিয়ারটা। গণ হচ্ছে দেবগণ। দেবগণ 2012, 12-10-22, 23-24-25। ঠিক আছে, 13+ চলছে তাই তো মা? হ্যাঁ 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 ক্লাস 7 নাকি? হ্যাঁ, ক্লাস 2 কি বললাম? যদি ভুল নয় কি বললাম? ক্লাস 7 তো বলে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ। তা তুমি কি বললে আমাকে যে ভাই ক্লাস 7-এ পড়ে? বলেছো না, বলনি? না না। তাহলে প্রোগ্রামটা সবাই কথাটা, তোমার কথাটা শুনতে পাচ্ছে সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ, পশ্চিমবাংলা, কলকাতা, সারা পৃথিবী দেখতে পাচ্ছে প্রোগ্রামটা। ওমা, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ, কিন্তু কি হলেই কি হবে মা? ও তো একটাই সমস্যা, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ আছে মা। বুধ প্লাস আদিত্য, বুধাদিত্য, রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ, বুধ প্লাস আদিত্য, বুধাদিত্য, ভাগ্য প্লাস অঙ্ক, ভাগ্যাঙ্ক, মূল প্লাস অঙ্ক, মূলাঙ্ক, এগুলো জানতে হয়। তা রবি বুধ এক ঘরে, বুধাদিত্য জব যোগটা ভালো, কিন্তু লগ্নে আছে মা চতুর্থে 1 2 3 4 5, পঞ্চমে শুক্র। শরীর স্বাস্থ্য নিয়ে একটা গোলমাল দেখা দেবে। যতটা পড়াশোনার প্রতি আবেগ বা যতটা পড়াশোনার প্রতি ফোকাস দেবে, সে তুলনায় কিন্তু সেই রেজাল্টটা করতে পারছে না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ 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 না, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। জয় মা। কিন্তু মায়ের থেকে বেরিয়ে আসতে হবে, কেন ক্লাস 7 যথেষ্ট একটা পড়াশোনার চাপ। আর আমি প্রোগ্রামের মধ্যে প্রত্যেকেই বলে থাকি, দেখুন এই 5 থেকে 15, এটা কিন্তু একটা শিক্ষার ক্ষেত্রে খুব ভাইটাল টাইম। 5 বছর থেকে 15 বছর, বারবার বলছি, এই 5 থেকে 15 এটা একটা মোক্ষম ভাইটাল টাইম। এই টাইমটা কিন্তু 15 বছর পর আর জিজ্ঞাসা করতে হবে না। সে ছেলেই বলে দিবে, বাবা, দিদি, মা, আমি এই নিয়ে পড়বো, বা আমি এটা করবো, বা আমি CA করবো, বা আমি MBA করবো, বা আমি জয়েন্টে বসবো, বা মেডিকেল হবে, বা ইঞ্জিনিয়ার হবে, বা আমি MBA করবো, বা আমি টেকনোলজি থাকবো, বা আমি ক্রিয়েটিভ করবো, বা আমি ইত্যাদি সে বই বেছে নেবে। কিন্তু 5 থেকে 15 এই টাইমটা গোলমাল। তুমি নবদ্বীপ থেকে বলছো, অনেকটা দূর, কিচ্ছু করার নেই মা। যদি আমার কাছে আসতে হয়, একটু যোগাযোগ করতে হয়, সোদপুর চেম্বারটা যোগাযোগ করো। ভাই কিছু প্রতিকার দিতে হবে 2026-এ, যাতে কোনো বাধা বিপত্তি না থাকে। লগ্নের পঞ্চমে চতুর্থে বসে আছে শুক্র, এর জন্য একটু শারীরিক একটা সমস্যা দেখা দেবে। পড়াশোনার প্রতি একটা ফোকাসটা আরো বাড়াতে হবে, তার জন্য একটু যোগাযোগ করো মা। জয় মা। এবং বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ। এই যে যারা এক্সাম দিচ্ছে, এর সামনে বলে দিচ্ছি মাধ্যমিক, যাদের বাড়িতে মাধ্যমিক, যারা পড়াশোনা করবে, যারা 2026-এ মাধ্যমিক দেবে, যাদের ছেলে এবং মেয়ে, এবং আমার অল ছাত্র ছাত্রীর জন্য বলছি, তারা কিন্তু অতি অবশ্যই এই যদি যোগটায় কাজে লাগাতে পারেন। বকুল অমাবস্যা যোগে 2025 সালে 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা যোগ, এই পৌষকালী বকুল অমাবস্যা যোগে যদি আপনারা দোষটা কাটাতে পারেন এবং বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ ধারণ করাতে পারেন, দেখবে আপনার 2026 সালে আপনার ছেলে মেয়ে পড়াশোনার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে। পড়াশোনার প্রতি যেটা দুর্বলতা বাধা ছিল সেটা কেটে যাবে। পড়াশোনার প্রতি ফোকাসটা দেবে, পড়াশোনার প্রতি মনঃসংযোগটা বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে আরও দৃঢ় মনচিন্তন ভাবনা সে আবিষ্কার করতে পারবে, যদি আপনারা টাইমটা কাজে লাগাতে পারেন। আমার কথা না, কিন্তু যদি আপনাদেরকে লাগাতে হবে। আমি দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র, সময়সূচি সব তুলে ধরলাম, এবারে প্রয়োজনটা আপনাদের। আচ্ছা, ফোনে কাজে দেখি। হ্যালো হ্যালো মা, কোথা থেকে বলছো? বাবা, আমি গড়িয়া থেকে বলছি। বাবা, আমি গড়িয়া থেকে বলছো। জয় মা, জয় মা। বলো মা, কার সম্পর্কে জানবে?
আচ্ছা, কি নাম? নাম বলো মা। আমার নাম পুষ্প সরকার। পুষ্প সরকার। আহা, পুষ্প। পুষ্প নাম কার? ফুল। ফুল ফুল ছাড়া মায়ের পুজো হয় না। পুষ্প মানে ফুল। বলো, তোমার ডেট অফ বার্থ আছে মা? হ্যাঁ, তোমার জন্ম সময় আছে? জন্ম সময় তো মা তখনই করেনি, তবে আমার মা বলতো নীল পুজোর দিনের জন্ম। ওই জন্যই পুষ্প। বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। আমি একটা প্রশ্ন করছি, উত্তর দাও। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 9। 9 হচ্ছে মঙ্গল। বাহ। একটা ফলের নাম বলো। ফল। আপেল। একটা ফুলের নাম বলো। জবা। জবা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে বললে 9, একটা ফলের নাম বললো আপেল, একটা ফুলের নাম বললাম, তুমি বললে জবা। ঠিক আছে মা। ও মা, একটা কথা বলো, তুমি এত টেনশনে এত চিন্তাগ্রস্ত আছো কেন? কেন, কিসের? শরীর এই 2023 থেকে 2025 বাবা আমি একদম রোগগ্রস্ত। এই দেখো, একটু আগেই বললাম, অনেকে শারীরিক দেখেছি, ডাক্তারবাবু দেখাচ্ছে, ডাক্তারবাবু সব ট্রিটমেন্ট করছে, সমস্ত ওষুধ দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, পায়ের নখ থেকে মাথার চুল টেস্ট করাচ্ছে, রোগ ধরা পড়ছে না। শরীর স্বাস্থ্য 2023 সাল থেকে 2025 দীর্ঘমেয়াদী শরীরের যন্ত্রণায় ভুগছো। হ্যাঁ বাবা। মা, একটা কথা বলো, কিছু মনে করবে না? কোন অপারেশন করব? দাঁড়াও, অপারেশন তো হচ্ছে আমি জানি। একটা কথা বলো, কিছু মনে করবে না মা? বলুন বাবা। তোমার নিজের এবং কাছের লোক তোমার খুব ক্ষতি করেছে, তোমার শরীরে খুব কালা জাদু, যে কোনো যাক বলবো না, তন্ত্রের ব্যাপারটা টিভিতে বলবো না। তোমার নিজের এবং কাছের লোক কেউ তোমাকে ক্ষতি করেছে, প্রচন্ড শত্রুতা, প্রচন্ড গুপ্ত শত্রুতা, প্রচন্ড ক্ষয়ক্ষতি করেছে, বুঝতে পারছো? আচ্ছা, এবং যদি ভুল না হয়, পয়সা করি মা যদি ভুল না হয়, তোমার শরীর একদম ভালো যাচ্ছে না। যাচ্ছে? না। নিচে ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে বুকিং নাম্বারটা ফোন করে জেনে নাও কবে কোথায় কখন আর তোমার সুবিধা হবে সেটা যোগাযোগ করো মা। বাস্তুর একটু ধুলো মাটি নিয়ে আসবে। যাদের শারীরিক ভালো যাচ্ছে না, তাই যেগুলো বাস্তুর একটু মাটি বা ঝাঁট দিয়ে ধুলো। সবাই বলে বাবা আমি ফ্ল্যাটে থাকি, বাড়ি মার্বেল হয়ে গেছে। এই যেমন আমার গড়িয়া থেকে বলছে বাবা, আমাকে আসেওনি, কিন্তু বাবা ছাড়া কথা বললো না। যারা ফ্ল্যাটে থাকেন মার্বেল, বলে আপনি ধুলো মাটি পাবো কোথায়? ঝাঁট দেবে, নুনের মতো চিনির মতো দুদানা ধুলো নিয়ে আসবে। 19শে ডিসেম্বর তার যজ্ঞের মাধ্যমে বাস্তুদোষ কাটিয়ে দেবো। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ একাধিকবার যোগাযোগ আসছে, কেটে যাচ্ছে, তাদের জন্য প্রজাপতি কবচ। যারা প্রচন্ড শত্রুতা, গুপ্ত শত্রুতা, অগাধ শত্রুতা, অজাত শত্রুতা, গুপ্ত শত্রুতা, ক্ষয়ক্ষতি করছে, পরাত্রে ক্ষতি করছে, বগলামুখী যজ্ঞ। সেই বগলামুখী যজ্ঞ সে যত বলবান হোক, যত সে হোক না কেন, আপনার ভ্রুকুটি স্পর্শ করতে পারবেন না যদি বগলামুখী আপনি ক্রিয়া করতে পারে। দশমা বিদ্যার এক রূপ হচ্ছে মা বগলা। কবে করবেন? 19শে ডিসেম্বর। আপনার কোনো শত্রু যে যত বলবানই হোক, কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমি উত্তম শাস্ত্রী বলছি, এত বছর করে দিচ্ছি। যাদের বিবাহ হচ্ছে না, যাদের ব্যবসায় অর্থ ধরে রাখতে পারছে না, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, অর্থ আসার পথ সুগম বন্ধ হয়ে গেছে, অর্থনৈতিকের জন্য একটা বাজে জায়গা বেছে নিয়েছে, মানে একটা সুসাইড টেন্ডেন্সি চলে এসছে, আমাকে এসে বলছে বাবা আমার এই অবস্থা হচ্ছে, আমি কি করে কি করব। আমি তাদের জন্য বললি ঠিক আছে, এইভাবে কাজগুলো করো। অন্য রূপ বেছে নিচ্ছে, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন রাত নেশাগ্রস্ত। অনেকে এসে বলছে বাবা দিন রাত, সকাল বিকাল দুপুর রাত সবসময় নেশাগ্রস্ত অবস্থায়, সংসারটা কি করে চলবে? তার কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? গ্রহ। আমরা বলি না গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, পাপ যেমন বাপকেও ছাড়ে না, কিন্তু গ্রহ এমন একটা যে কোথায় কাকে নিয়ে যাবে সে জানে না। আজকে যে রাজা কাল সে ফকির, আর কালকে যে রাজা সে আজকে ফকির। এই 2025 সাল কার কতটা গেছে ভালো মন্দ ছেড়ে দিন, একটা কথা উত্তম শাস্ত্রী বলছে, 2025 সালে 19শে ডিসেম্বর শেষ। অমাবস্যা যোগে যা শেষ ভালো তা সব ভালো। 2025 সালে 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা যোগে আমার বাড়ি, নিজ বেহালা বাড়ি, গৃহ মন্দিরে যাদের বাস্তুদোষ, যাদের অশুভ গ্রহ, যাদের সর্বসমগ্রহণজিত, এই কেটে গেল, সর্বগ্রহ জড়িত যাদের সমস্যা আছে, তারা অবশ্যই যোগাযোগ করবে যদি আমার কাছে কাজ করাতে চান। আর যদি বলেন না আপনার বাড়িতে বা পাশে কেউ আছে, অবশ্যই করে নিন। আর প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি,
এই 19শে ডিসেম্বর আপনার বাড়ির সংসারে স্বামী সন্তান কন্যা সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাসের জন্য 19শে ডিসেম্বর বকুল ফুল দিয়ে পুজো দেবেন। তার সাথে জবার মালা ইত্যাদি সব থাকবে, 5 ফল মিষ্টান্ন থাকবে, জবার মালা থাকবে, বকুল ফুল অবশ্যই সংগ্রহ করবেন এবং 1 ছোড়া কোলা অর্থাৎ 16 কোলা দান করুন। যে মা এই 2025 সাল পৌষকালী বকুল অমাবস্যা যোগে আমি এই ফলটা দান করলাম, 16 কোলা দান করলাম। এই 16 কোলা দান করা মানে আপনি বুঝবেন যে আপনি 16 কোলা পুণ্য পেলেন। এই 16 কোলা ফল দান করুন, একটা 16 কোলা এক ছড়ি 16 কোলা ফল দান করবেন এবং 19শে ডিসেম্বর পৌষকালী বকুল অমাবস্যা যোগে আমার বেহালা নিজ গৃহ মন্দিরে 2025 সালের শেষ অমাবস্যা, যা শেষ ভালো তা সব ভালো। জয় মা তারা, জয় মা রাজেশ্বরী। প্রত্যেকের পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী নাম গোত্র সহকারে দুপুরবেলা আমার দিন দীক্ষা আছে, মায়ের ভোগ হবে, আপনারা সবাই দর্শন করবেন। দীক্ষা ভোগ অঞ্জলি প্রত্যেকের ব্যবস্থা থাকবে। যারা দূর দূরান্ত থেকে আসবে তারা বলছে বাবা শীতকালের রাত কখন যাব, কিভাবে যাব, দূর দূরান্ত থেকে আসবে, অনেকেই তো আসবে তো তারা কিন্তু দুপুরবেলা করতে পারে। আর যারা আরও দূর থেকে আসবে রাত্রে থাকা খাওয়া সমস্ত পরিষেবা ব্যবস্থা আমার থাকবে। আপনারা আসুন, পুজোটা দেখুন, যজ্ঞটা করান, কার কি অশুভ গ্রহ দোষ সেগুলো কাটান। আমি বারবার বলছি 2025 সাল যার কতটা ভালো কতটা খারাপ, কতটা সাফল্য কতটা প্রাপ্তি, কতটা আশা কতটা আকাঙ্ক্ষা কি হয়েছে বাদ দিন। 2026 সাল আপনার সংসার, আপনার কর্ম, অর্থ, মানসিক শারীরিক দাম্পত্য বিবাহ বিদ্যা বুদ্ধি স্বাস্থ্য সমস্ত দিক দিকে অনেকেই অনেক 2-4 বছর ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা কেটে যাচ্ছে, তার জন্য তীব্র বশীকরণের ক্রিয়া করতে হয়। দেখবেন অনেকেই জিন কাজ করতে হয়, তন্ত্রমতে কালা জাদু করতে হয়, তন্ত্রমতে উচাটল তন্ত্রের কাজ করতে হয়, তার সাথে নবগ্রহ দশমাবিদ্যা যজ্ঞ করতে হয়। তাই এই অমাবস্যা যোগটা হচ্ছে একটা ভাইটাল যোগ এবং আমরা প্রত্যেকটা অমাবস্যার গুরুত্ব পাই। তাই এই যে 19শে ডিসেম্বর অর্থাৎ আগামী 18ই ডিসেম্বর বৃহস্পতিবার ভোর 4:43 গত অমাবস্যা পড়ে যাচ্ছে। 19শে ডিসেম্বর শুক্রবার সারা দিন রাত অমাবস্যা থাকছে। ওই অমাবস্যা যোগটাই যদি কেউ আহুতি দিতে পারে, নাম গোত্র সহিত যদি কেউ আহুতিটা দিতে পারে, তারপর যার অশুভ গ্রহ দোষ কাটাবে তার প্রতিকারও দিয়ে হবে। দেখবেন আপনার প্রচন্ড শত্রু ঘরে বাইরে নানান দিকে শত্রু ক্ষতি করছে, বগলামুখী কাজ করুন। শরীর শাস্ত্র মহামৃত্যুঞ্জয়, বিদ্যার জন্য নীল সরস্বতী, বিবাহের জন্য প্রজাপতি কবর, ধনদা ভাগ্যলিখি, অর্থের জন্য বিভিন্ন যে আছে সে কাজগুলো যদি এবং যাদের মাঙ্গলি কালসর্প ভৌমদ সাড়ে সাতি বীজ যোগ আঙ্গারা দোষ দারিদ্র যোগ এই দোষগুলো যদি যেগুলো আমাদের জ্যোতিষশাস্ত্রে সাড়ে সাতি এই দোষগুলোকে কাটিয়ে দিন। যা হবার হয়েছে 2025 সাল ছেড়ে দিন। 2026 সালটা যাতে আপনার পথটা মসৃণ হয়, যাতে আপনার সংসারটা সুন্দর থাকে, বাণিজ্যে বসতি লক্ষ্মী, যাতে ব্যবসায় আপনি সাফল্য পান, কর্মযোগে চাকরি পাচ্ছেন না হতাশা অনেক কিছু গোলমাল চলছে, যাতে কর্মযোগে আপনি স্থিতিশীল হতে পারেন, কাজ একটা ভালো চাকরি পেতে পারেন, যাতে পড়াশোনা মাধ্যমিক বারবার বলছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের হাতে সময় নেই, এই মুহূর্তে যদি কাজটা করতে পারেন যে 2025 সাল উত্তম শাস্ত্রী বলে দিয়েছে যে বকুল অমাবস্যা এবার প্রত্যেককে বলবো যারা আমার সাথে আগে যোগাযোগ করে নেবেন তার সাথে ওই দিন কি আনতে হবে, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা জবার মালা মিষ্টি 5 ফল মিষ্টি এবং বকুল ফুল নিয়ে আসতে হবে। কখন কোন টাইমে আসবেন সেটা বলে দেবো, কার কি কাজ হবে সেটাও টাইম বলে দেবো। প্রত্যেককে ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন, সাথে থাকুন। 2025 সাল যা গেছে যাক, আগামী 2026 সালটা সবাই প্রে করুন ঈশ্বরের কাছে যাতে সবাই যাতে ভালো থাকতে পারে। তারপর 2026 সাল রাশি লগ্ন নিয়ে প্রত্যেকের সাথে আমি তুলে ধরবো। তাই বললাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, আগামী 19শে ডিসেম্বর শুক্রবার পৌষকালী বকুল অমাবস্যা যোগে 2025 সাল যা শেষ ভালো তা সব ভালো। আমার বেহালা নিজ গৃহ মন্দিরে প্রত্যেকের দোষ কাটানো হবে। সকলকে আমার সাদর আমন্ত্রণ, ভালোবাসা রইল। জয় মা তারা, জয় মা রাজেশ্বরী, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, মঙ্গল করমা, জয় মা।